এরপরে নবীজি বলছেন, ওয়াসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি। আল্লাহ আপনি আমার দুনিয়াকেও ঠিক করে দেন। কেননা দুনিয়া তো আমার জীবিকা অর্জনের ক্ষেত্র। সুতরাং আপনি আমার দুনিয়াটাও ইসলাহ করে দেন, আমার দুনিয়াটাও ঠিক করে দেন। এরপরে নবীজি ৩ নম্বর দোয়া করতেছেন, ওয়াসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআশি। আর আল্লাহ আপনি আমার পরকালটাও ঠিক করে দেন। কেননা মাআশি সেখানেই তো আমি ফেরত যাব। তাহলে আমার ভিত্তি হচ্ছে আমার দিন, আমার কর্মক্ষেত্র জীবিকার জায়গা হচ্ছে আমার জন্য এই দুনিয়া, আর আমার জন্য আমার আল্লাহর কাছে ফেরত যাওয়ার সেই জায়গাটা হচ্ছে আমার জন্য আখেরাত, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অবস্থান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেখানে আমি থাকব, সেইটা হচ্ছে আমার ফিরে যাওয়ার জায়গা। এই তিনটা বিষয় যদি আপনি একবার ঠান্ডা মাথায় কল্পনা করেন, তাহলে দেখেন যে আমাদের ভিত্তি ঠিক আছে কিনা। আমার যদি ভিত্তি ঠিক না থাকে, তাহলে তো আমার বিল্ডিং দাঁড়াবে না। আপনি জানেন এটা নড়বড়ে। হতে পারে সেটা ৪ আঙ্গুল, প্রয়োজন অনুযায়ী কোনো একটা ভিত্তির জন্য ৪ আঙ্গুল দেওয়া লাগতে পারে। তার উপরে যদি কাগজের ছাউনি হয়, আর ওইটা যদি আমার জন্য ১০ তলা বিল্ডিং বানাতে হয়, তার জন্য নিশ্চয়ই আর ১ বিঘত নয়, তখন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে আমার ভিত্তিটা গাড়তে হবে। তো এখন আমাদের জিজ্ঞাসা যে আমাদের সকলের কাছে যে আমাদের পরকালের যে জীবনে আমি ফেরত যাব, ওই জীবনের ডেপথটা কতটুকু? ওই জীবনের বড় কতটুকু? ওইটার প্রসারণ কতটুকু? ওইটার প্রাপ্তি আমার জন্য কি? সেটা অসীম। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দা মনের চিন্তা যেখানে শেষ করে ফেলেছে, যেখানে যে তার চিন্তার আর জগৎ নাই, চিন্তার জগৎ যেখানে শেষ, ওই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আমিন যেটা আমার পরকাল রেখেছেন সেইটা শুরু। তাহলে আমার যদি দ্বীনের ভিত্তি মজবুত না হয়, আমি উপরে, উপরে অনেক ভালো মানুষ। আমি উপরে, উপরে দুনিয়াতে কামাই রোজগার করি, মোটামুটি করে কর্মে খাই। আমি উপরে, উপরে আলহামদুলিল্লাহ নামাজ কালাম যতটুকু আমার পড়ি। কিন্তু আমার দ্বীনের ভিত্তি মজবুত নয়।